আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিও শুরু করলাম রান্নাঘরে সকালবেলা সবজি বাজার দিয়ে। আপনাদের ভাইয়া কিছু সবজি কিনে নিয়ে এসেছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। কারণ এখন মাসের শেষের দিকে অনেক কিছুই ফুরিয়ে গিয়েছে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের সংসারে কিন্তু সব কিছু হিসাব করেই চলতে হয়। আর মাস শেষের বাজারটাও কিন্তু হিসাব করেই করি। যতটুকু প্রয়োজন তার বেশি কিন্তু করা হয় না। কারণ সংসারে যদি এলোমেলো করে কাজ করি, তাহলে কিন্তু সংসারটা আর চলবেই না। তো এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি, কি কি সবজি এনেছে সেগুলো একে একে দেখে নিচ্ছি। কারণ আজকের সবজিগুলো সবই ছিল খুবই টাটকা এবং তাজা। তো ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তা এখন আমি এগুলো সব গুছিয়ে রেখে তারপরে আজকে দুপুরে কি কি রান্না করব সেই ব্যবস্থা করতে যাব। তো এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেগুন ছিল, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, ঢ্যাঁড়স, এই যে ছোট ছোট কচু, এই কচুগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসি। তার সঙ্গে পেঁপে, সবই নিয়ে এসেছে আপনাদের ভাইয়া অল্প অল্প করে। কারণ আমি বলেছিলাম বেশি না আনতে, কম কম করেই নিয়ে আসতে, তো সেইভাবেই নিয়ে এসেছে। আর এই যে আমার গাছের কলাগুলো দেখতে পাচ্ছেন, কলাগুলো সব একেবারে পেকে গিয়েছে। যে গরম, এই গরমে তো আর এগুলো এমনি থাকে না, একদম পেকে গিয়েছে। এখন এতগুলো কলা আমি কি করব সেটাই ভাবছি। তো একটা ট্রেতে করে যেটা কাঁচা আছে সেগুলো একটু বাতাসে দিয়ে রাখছি, যাতে এটা একটু ধীরে ধীরে পাকে। তো সকাল সকাল আপনাদের ভাইয়া একটা আবার দইও নিয়ে এসেছে। সে যখন বাজারে গিয়েছিল তখন দেখেছে। তো এটা আমাদের পরিচিত এক ভদ্রলোক তৈরি করে, তো ওনার থেকে নিয়ে এসেছে। দইটা ভীষণ মজার খেতে। তো টাটকা দই, তাই সে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে এসেছে। আর দই খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আমরা তিনজনই দই খেতে ভীষণ পছন্দ করি। তো দইটা বাহিরেই রেখে দিলাম, যেহেতু দুপুরে খাবো, তাই আর ফ্রিজে উঠালাম না, যে এখানেই থাক, পরে খাওয়া যাবে। তা এখন সংসারের কাজগুলো করে নিব। ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, বাকি অন্য অন্য যা কাজ আছে সেগুলো পরিষ্কার করে ফার্নিচার টার্নিচার পরিষ্কার করে নিব। তো এইভাবেই প্রতিদিন কাজ করি। আর এবারে এই যে ডিপ ফ্রিজের মাথাটা পরিষ্কার করে ডিপ ফ্রিজ খুলব, কারণ আজকে যা রান্না করব তা আমি ডিপ ফ্রিজ থেকে বের করব। তো যেহেতু কুরবানির মাংস আছে, তাই দু একটা তরকারি বানালেই হয়ে যাচ্ছে। আর ঠিক সেভাবেই চলছি। তো ডিপের মধ্যে সব কিছু আমি এরকম বক্সে বক্সে করে রেখে দিই। তা এখন বের করে নিচ্ছি মশলার প্লেট থেকে শুরু করে। কারণ ডিপের মধ্যে জিনিসগুলো এরকম বক্সে করে রাখলে আমার জন্য ভীষণ সুবিধা হয়, আর আমি কাজ করেও আরাম পাই। তাই সবসময় চেষ্টা করি এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখার। তা এখন ডিপের উপরে যে কাপড়টা ছিল সেটা আবার আমি বিছিয়ে দিচ্ছি। আর এটা বিছিয়ে দেওয়ার কারণে আমার ডিপটা কিন্তু পরিষ্কার থাকে, সহজে নোংরা হয় না। তো এইভাবেই গুছিয়ে কাজ করি প্রতিনিয়তই, সবসময়ই। আর সব কিছু তো আপনাদের সঙ্গে ভিডিও করে বাকি জিনিসগুলো এর উপর উঠিয়ে দেব। তো এই জায়গায় আমি বক্সে রুটি, বিস্কিট বলুন রেখে দিই, ফলগুলো রেখে দিই। ডিপ ফ্রিজের পর রেখে দিলে আমার জন্য সুবিধা হয় আর কি। তো সত্য কথা বলতে কি, মধ্যবিত্ত পরিবারে যারা বসবাস করে তারাই জানে যে তাদেরকে কত হিসাব করে, কত চিন্তা ভাবনা করে চলতে হয়। মধ্যবিত্ত পরিবার মানে একটি সংগ্রামী জীবনের নাম। মধ্যবিত্ত পরিবারের লোকেরা না খেয়ে থাকলেও কাউকে বলতে পারে না, আবার যদি কষ্টেও থাকে তাও কাউকে বলতে পারে না, কারণ তাদের চোখে লজ্জা, পেটে খিদা। তো আসলে মধ্যবিত্ত পরিবারে চলতে গেলে হিসাব করে চলতে হয়। আমি মধ্যবিত্ত পরিবারের বউ, আমি জানি আমাকে কিভাবে সংসারটা চালাতে হয়। তাই সব সময় চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে চলার, অল্প খরচে সংসারটা চালিয়ে নেওয়ার। তো আজকে রান্না করছি শুধু পটল ভাজি, তার সঙ্গে ওই যে জিওল মাছ বের করেছি সেটা একটু আলু দিয়ে আপনাদের ভাইয়ের জন্য ভুনা ভুনা করব। আর থাকবে গরুর গোস্ত। এটা দিয়ে আজকের খাওয়াটা হয়ে যাবে খুব ভালোভাবে। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কোনো কিছুই বেশি করা উচিত না। আহামরি করতে গেলেই আমরা কিন্তু বিপদে পড়ব। তাই আমাদের উচিত নিজের
অবস্থা বুঝে ব্যবস্থা করা, নিজেকে সংযত রাখা। আর যদি আমি নিজের চাহিদা, নিজের কাজকর্মের মধ্যে নিজেকে সংযত রাখতে পারি, তাহলে কিন্তু আমার কষ্ট হবে না জীবনে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাংস ছিল, 2টা কড়াই আলাদা আলাদা। তো আমি ছোট কড়াইয়ের ঝুরি মাংসগুলো এই বড় কড়াইয়ের মাংসের সাথে মিশিয়ে দেব। যেহেতু একত্রিত হয়ে যাবে, তাহলে এক জায়গায় এটা ভুনা করলেই হয়ে যাচ্ছে। তো আমি সেইভাবে এটা নিয়ে নিলাম। এটাকে জাল করতে হবে। চুলার জাল অল্প করে দিয়ে বসিয়ে রাখবো। আর পাশের চুলায় বসিয়ে দিব সেই পটল ভাজি। আর পটল ভাজি খেতে আমরা খুবই পছন্দ করি, আর আমি একটু ঝাল ঝাল করে পটল ভাজিটা বানিয়ে থাকি। তো পটলটা চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে এটা ভাজতে দিব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওটি দেখতে ভালোবাসেন বা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে। আপনি আপনার সুযোগ সুবিধা বুঝে সেটা দেখে নিতে পারবেন। তো এখন ভাজিটা নাড়াচাড়া করে দিয়ে মাংসটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া লেগে না যায়, আর একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন এই মাংসটা নামিয়ে রেখে এই চুলায় বসিয়ে দিয়েছি মাছ। এই যে সেই জিওল মাছ, অল্প একটু আলু দিয়ে আপনাদের ভাইয়ের জন্য অল্প গা মাখা করব। আর এই তরকারিটা হয়ে গেলেই আমার রান্না কিন্তু হয়ে যাবে, কারণ পাশের চুলায় পটল ভাজি হচ্ছে। তো এইভাবেই চেষ্টা করি সবসময় নিজের সংসারকে ভালোবেসে আগলে রাখার। আপনাদের ভাইয়ার দায়িত্ব সে ইনকাম করে আনবে, সে সব কিছু এনে দিবে, কিন্তু আমার দায়িত্ব সেটা গুছিয়ে খরচ করা। আমি যদি হিসাব করে না চলি, আমি যদি আয় বুঝে ব্যয় না করি, তাহলে কিন্তু ধ্বংস আমার সংসারেরই। তাই আমি সবসময় চেষ্টা করি হিসাবের মধ্যে থাকা। যতটুকু দরকার, যতটুকুতে একটা সংসার চলে যায়, ঠিক ততটুকুই খরচ করার। এই যে দেখছেন পরিমাণ মতো মাছ রান্না করছি। যেহেতু ছেলে মাছ খায় না, শুধু আমি আর আমার হাজবেন্ড, এই জন্য খুব কম পরিমাণের তরকারি রান্না করার চেষ্টা করি, যাতে এটা নষ্ট না হয়। আর যে জিনিসটা ছেলে খায় বেশি পরিমাণে লাগে, সেই গোস্তটা কিন্তু একটু বেশিই রান্না করি, যাতে একদিনের জায়গায় 2 দিন চলে যায়। ঠিক এভাবেই হিসাব করে চলি। আর যখন মাস শেষ হয়ে যায়, তখন কিন্তু এই হিসাবটা আরেকটু করতে হয়। এই যে দেখছেন হালকা কিছু বাজার এখন করে এনেছে আপনাদের ভাইয়া। এর মধ্যে ছিল টি ব্যাগ, আর ছিল কফি, তার সঙ্গে শ্যাম্পু, তেল। এগুলো অল্প এনেছি, কারণ মাস শেষ। আমার মাসের টাকা হিসাব করে খরচ করতে হয়, যাতে কিছু টাকা আমি জমিয়ে রাখতে পারি। তো যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানে আছে। আর তার সঙ্গে সকালে চা খাওয়ার জন্য একটা পাউরুটি, আর এখন একটু সন্ধ্যায় হালকা নাস্তা খাবার জন্য নিয়ে এসেছে 2টো প্যাটিস টাইপের খাবার। আর 1 কেজি দুধ আনা হয়েছে, কারণ দুধওয়ালা আজকে আসেনি। দুধ তো লাগবেই, তাই দুধটা কিনে আনা হয়েছে বাহিরে থেকে। তো ঠিক এভাবেই অল্প অল্প করে চলার চেষ্টা করি, আর এর মধ্যেই সুখ শান্তিতে থাকতে পারি। তো প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।